আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভেজিটেবল স্প্রিং রোল। এই রোলগুলো একবার তৈরি করে প্রায় 3 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। বাচ্চার স্কুলের টিফিন অথবা আসছে রমজান উপলক্ষে আপনারা চাইলে কিন্তু এখন থেকে এই রোলগুলো বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই অসম্ভব ক্রিস্পি এবং ভিতর থেকে জুসি একটা সবজির পুরে ভরা স্প্রিং রোলগুলো ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। প্রথমেই আমি স্প্রিং রোলের জন্য ভিতরে পুরটা রান্না করে নিব। এর জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। রসুন কুচিটাকে হালকা একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স বা ক্রাশ করা শুকনো মরিচ। চিলি ফ্লেক্সটাকেও এবার হালকা একটু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ সবুজ ক্যাপসিকাম চিকন করে কেটে নেওয়া। দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ লাল ক্যাপসিকাম চিকন করে একইভাবে কেটে নিয়ে, আপনারা যে কোনো এক ধরনেরটাও ব্যবহার করলে হবে। এবার দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিচ্ছি 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি, আর এই রেসিপির জন্য বাঁধাকপিটা একটু পরিমাণে বেশি লাগবে। সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ থেকে সামান্য একটু বেশি গাজর কুচি বা একটা মাঝারি সাইজের গাজর কুচি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, এটা বাজার থেকে কিনে আনা গরম মশলার গুঁড়া। এবার হাই হিটে সবকিছু একসঙ্গে রান্না করে নিতে হবে, কোনোভাবেই চুলার আঁচটা লোতে রাখা যাবে না, তাহলে সবজি থেকে অনেকটা পানি উঠে সবজিটাকে অতিরিক্ত নরম করে দিবে। এতে করে স্প্রিং রোলের পুরের জন্য সবজির যে টেস্টটা সেটা অনেকটাই নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই রান্নাটা হাই হিটে করতে হবে। হাই হিটে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে সবজিটা অনেকটাই সফট হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। চেষ্টা করবেন সয়া সসটা দেওয়ার জন্য, এতে করে খুব সুন্দর একটা পুরের মধ্যে ফ্লেভার আসে। আর দিয়ে দিচ্ছি সবজির জন্য যতটুকু লবণ দরকার অতটুকু লবণ, আর সয়া সসেও লবণ থাকে তাই লবণটা একটু বুঝে দিবেন। এবার ওই একইভাবে হাই হিটে সম্পূর্ণভাবে সবজিটা মোটামুটি কুক হয়ে যাওয়া পর্যন্ত রান্নাটা করতে হবে। সবজিটাকে অতিরিক্ত সফট করে রান্না করব না, সবজিটা সফট হবে বাট একটা ক্রাঞ্চি ভাব থাকবে। তো দেখতেই পাচ্ছেন সবজিটা অনেকটাই কমে এসেছে এবং সবজিটা মোটামুটি সিদ্ধও হয়ে গিয়েছে। এর থেকে আর সবজিটাকে রান্না করতে হবে না, তবে সবজির এই পুরটার মধ্যে একটা বাইন্ডিং আনার জন্য আমি এখানে একটা কাপের মধ্যে 3 টেবিল চামচ পানি নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার কর্নফ্লাওয়ার মেশানো পানিটা আমি সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার মেশানো পানিটা দেওয়ার সঙ্গে সঙ্গে সবকিছু একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন অলরেডি সবজির মধ্যে একটা বাইন্ডিং চলে এসেছে। যদি কারো হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে না দিলেও হবে। কর্নফ্লাওয়ারটা ব্যবহার করা হয়েছে শুধুমাত্র সবজির একটা বাইন্ডিং এর জন্য। তো আমার সবজিটা একদম রেডি হয়ে গিয়েছে, এবার চুলা থেকে নামিয়ে আমি একটা বাটিতে ঢেলে রাখছি। আর এই সবজির পুরটা দিয়ে আমি আজকের স্প্রিং রোলগুলো তৈরি করে নিব। এখানে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। এবার এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো নর্মাল তাপমাত্রার পানি। এবার এই পানির সাথে ময়দাটাকে খুব ভালোভাবে স্মুথলি মিশিয়ে নিতে হবে। আর এখানে যে ব্যাটারটা হয়েছে এই ব্যাটারটা দিয়ে আমরা স্প্রিং রোল যখন তৈরি করব স্প্রিং রোলের মুখটাকে সিল করে নিব। তো এটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি। আজকের স্প্রিং রোলগুলো তৈরি করার জন্য আমি ব্যবহার করছি এরকম বাজার থেকে কিনে আনা রেডিমেড স্প্রিং রোলের শীট। বাংলাদেশে বিভিন্ন ধরনের সুপার শপ অথবা বড় মুদি দোকানে আপনারা বিভিন্ন ব্র্যান্ডের এই ধরনের স্প্রিং রোলের শীট কিনতে পাবেন, চাইলে কিনে আনতে পারেন। আর যদি কেউ মনে করেন ঘরে তৈরি করবেন সেক্ষেত্রে আমার একটা রেসিপি আছে, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেই রেসিপিটা ফলো করে এই স্প্রিং রোলের শীটগুলো তৈরি করে নিতে পারেন ঘরেই। তো আমি এবার এখান থেকে একটা স্প্রিং রোলের শীট নিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে ভালোভাবে একটা ছড়ানো জায়গায় আমি স্প্রেড করে নিয়েছি যাতে করে কোনো সাইডে কুঁচকে না থাকে। এবার আমি যে পুরটা রান্না করে রেখেছিলাম এখান থেকে আমি আমার প্রয়োজন অনুযায়ী কিছুটা পুর নিয়ে নিচ্ছি। পুর নিয়ে শীটের যে কোনো একটা সাইডে পুরটাকে ভালোভাবে লম্বা করে একটু স্প্রেড করে দিতে হবে।
স্প্রেড করে নেওয়ার পরে এবার একটা কোনা ধরে পুরটাকে একটু টাইট করে আস্তে আস্তে রোল করে আসতে হবে। চেষ্টা করবেন একটু টাইট করে রোলটা করতে, এতে করে ভিতরে কোনো ফাঁকা থাকবে না, আর ভিতরে ফাঁকা থাকলে কিন্তু ওই জায়গাগুলোতে তেল গিয়ে আটকে বসে থাকে। এবার এভাবে একটা সাইড তুলে দিতে হবে এবং অপর সাইডটাও একইভাবে তুলে দিতে হবে। আমি কিভাবে কাজটা করছি হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন। তো ভালোভাবে এবার আবারও একটু টাইট করে এটাকে রোল করে নিতে হবে। রোল করে নেওয়ার পরে মাথার দিকটা অল্প একটু অংশ বাকি রেখে এই অংশটায় আমরা ময়দার যে একটা গোলা তৈরি করলাম সেই গোলাটা এভাবে একটু মুখের দিকটায় দিয়ে দিতে হবে। আর এই গোলাটাই মূলত স্প্রিং রোলটাকে সেট করে রাখবে বা আটকে রাখবে। ময়দার প্রলেপটা দিয়ে নেওয়ার পরে এবার বাকি অংশ এই একইভাবে একটুখানি টাইট করে রোল করে নিতে হবে। আর এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার স্প্রিং রোল। দেখতেই পেলেন কিভাবে আমি করেছি। তো এভাবেই আমি বাকি সবগুলো রোল তৈরি করে নিব। আর এই তো এরই মাঝে আমার সবগুলো রোল তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আপনারা যারা এই রোলগুলো সংরক্ষণ করতে চান দীর্ঘদিন ধরে, তারা একটা এয়ারটাইট বক্স অথবা জিপলক ব্যাগের মধ্যে এগুলোকে ভরে প্রায় 3 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। এগুলো ভাজার আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন, কিছুটা নরমাল হলে তারপরে ডুবো তেলে ভেজে পরিবেশন করতে পারবেন। তো আমি এবার এই রোলগুলোকে ভেজে নিব। এর জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি এক এক করে রোলগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো রোল তেলের মধ্যে দিয়ে নেওয়ার পরে এবার মাঝারি আঁচে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব। অতিরিক্ত হাই হিটে ভাজতে যাবেন না, তাহলে আবার পুরো ভিতরটা পর্যন্ত ক্রিস্পি হবে না। তো একটা সাইড হয়ে যাওয়ার পরে আমি এগুলোকে উল্টে নিচ্ছি এবং দুটো পাশ উল্টে পাল্টে লালচে রং আসা পর্যন্ত ভেজে নিব। আর এই তো দেখতেই পাচ্ছেন দুটো পাশে খুব সুন্দর কালার চলে এসেছে। এর থেকে আর বেশি কালার করব না, কারণ এগুলো কিন্তু তেল থেকে নামিয়ে নেওয়ার পরে আবার আরো কিছুটা ডিপ হয়ে যাবে। তো আমার স্প্রিং রোলগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার এগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল ছোট বড় সকলের পছন্দের মজাদার স্প্রিং রোল। আর এই রোলটার ভিতরটা কেমন হয়েছে সেটাও আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিব। এই রোলগুলোর উপরটা খুবই ক্রিস্পি হয়ে থাকে এবং ভিতরের সবজির পুরটা অনেক বেশি জুসি, খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে। আপনারা হুবহু রেসিপিটা ফলো করে বাসায় অবশ্যই তৈরি করবেন, ইনশাল্লাহ কেউ নিরাশ হবেন না, এটুকু আমি কথা দিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।